আসসালামাইকুম প্রিয় দর্শক, দেশ বিদেশে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের বর্তমান ছাত্র নেতাদের বিভিন্ন উক্তি এবং প্রাচীনকালে ছাত্র নেতাদের বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে ছাত্র নেতাদের অবদান সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে বলা যায়, আমাদের শিক্ষা একটা প্রবাদ আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিংবা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতার উক্তি, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। ছাত্রদের ঐক্যবদ্ধতার মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে 1905 সালের বঙ্গভঙ্গ রদ, 1947 সালে পাক ভারত বিভক্তির আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থানের আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন এবং আমাদের স্বাধীনতা আন্দোলন, পরবর্তীতে স্বৈরাচার বিরোধী 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের আন্দোলনে ছাত্রদের বিরাট একটি ভূমিকা উপলব্ধি করতে পারি আমরা। ছাত্রদের অগ্রণী ভূমিকা এই সকল প্রত্যেকটি আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের অক্লান্ত শ্রম এবং ভূমিকা অন্যতম, সেটা আমাদেরকে অস্বীকার করার কোনো দেহ নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা জুলাই পরবর্তী আন্দোলনে কিছু কিছু ছাত্রদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের মুখের ভাষা এত বিশ্রী যে আমরা আগামী প্রজন্মকে যে তাদের কাছ থেকে কি শিখব সেটাই আসলে বোধগম্য নয়। কিছুদিন আগে দেখলাম যে আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর পরে টিএসসি সহ শাহবাগ চত্বরে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে এবং ওইখানে দেখলাম যে ছাত্রদের কিছু ছাত্র, এরা ছাত্র নামধারী, এরা আবার কি আদর্শিক ছাত্র নাকি, আমি তাদেরকে আদর্শিক কোনো সংগঠনের ছাত্র বলে মনে করি না, কারণ তাদের ভাষা, মুখের ভাষা এত বিশ্রী ছিল যে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলে, এই ধরনের নোংরা স্লোগান দিয়ে একটা ছাত্র রাজনীতি সংগঠনের আন্দোলনের ভাষা হতে পারে না। যেখানে আবার দেখলাম যে হেজাব পরা মেয়েরা আবার তালি দিচ্ছে, তাহলে আমাদের ছাত্র রাজনীতিটা কোন পর্যায়ে যাচ্ছে? আর ইদানিং তো দেখতেছি আমাদের যেখানে আমাদের ডাকসু বিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি তাদের মুখের ভাষা লাগামহীন, তাদের বক্তব্য, যেটা আসলে আমরা জাতিগতভাবে হতাশ। কারণ আমাদের এই ডাকসু বিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছেন অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি এবং রাষ্ট্রের বিপিরা আমাদের বিভিন্ন জাতীয় ইস্যুতে, আমি যে আন্দোলনগুলোর কথা পূর্বে বলেছি, এইসব প্রত্যেকটা আন্দোলনেই তাদের ভূমিকা ছিল, অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু এখন দেখতেছি আমাদের জাতি ইস্যুকে না রেখে আমাদের বর্তমান বিপিরা কোনো গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য, কোনো নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য দিব্যিধিকভাবে কটূক্তি, কুৎসামূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। যেমন ইদানিং দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কায়েম সাহেব বলতেছে যে শেখ হাসিনাকে লাথি মেরে দেশ থেকে বের করে দিয়েছি, আপনাকেও সেরকম ভাবে ঢিল করব, মানে তারেক রহমানকে বোঝাচ্ছে। আবার তো তারেক রহমানকে খাম্বা তারেক, তারপরে তার অন্যান্য আরো নেতারা এই অগাত্য ভাষায় গালিগালাজমূলক বক্তব্য দিচ্ছে। আবার তারপরে রাস্তা ফেলে কেটে টুকরা টুকরা করে ফেলবো, তারপরে বিএনপির নেতাদেরকে রাস্তায় মেরে তাদেরকে মারা পর্যায়ে আইন হয়ে গেছে, তারপরে কথা কথা খাম্বা তারেক, কথা কথা তারিকা, এই ধরনের অকথ্য ভাষা গালিগালাজ আমাদের বর্তমান ছাত্র সংগঠন, যারা ইসলামিক ছাত্র সংগঠনের ভাবধারা বিশ্বাস করে, যারা বাংলাদেশ ইসলাম কায়েমের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, ন্যায়ভিত্তিক সমাজভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলে, ইনসাফ কায়েম করবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে, তাদের মুখের ভাষা যদি এই অবস্থা হয়, তাদের কাছ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম, যারা পরবর্তীতে আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের কলেজে, বিভিন্ন জায়গায় আসবে শিক্ষাঙ্গনে, তারা তাদের কাছ থেকে কি শিখবে? আজকে তো তারা তাদের আইডল হওয়ার কথা।
আমাদের জুলাই যোদ্ধাদের মুখের ভাষা যদি এইরকম হয়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশনের মুখের ভাষা কীরকম হবে? যদি আমরা এতটুকু বোধগম্য আমাদের মাঝে না আসে যে আমরা প্রতিপক্ষকে জাতি নেতাদেরকে আমরা যদি কটাক্ষ ভাষা পরিহার না করি এবং এই ধরনের বক্তব্য দিতেই থাকি, তাহলে একসময় তো আমাদের ছাত্র নেতাদের প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া থাকবে, মানুষের ভালো ধারণা থাকবে না যে না, ছাত্রদের আর আগের ছাত্ররা, 90 দশকের ছাত্ররা আর বর্তমান জুলাই আন্দোলনের ছাত্ররা আকাশ পাতাল ডিফারেন্স। যারা গণমুখী মানুষের দেশের জন্য যারা আন্দোলন করেছে, আর এখন ছাত্র নেতারা এখন শুধু নিজেদের দলের জন্য, নিজেদের পক্ষে সাফাই গাওয়ার জন্য আন্দোলন এবং নিজেদেরকে জাহির করার জন্য বক্তব্য দিয়ে যাচ্ছে, অন্যকে ঘায়েল করার জন্য। এই অবস্থা চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? জাতির কাছে আমার প্রশ্ন এবং বিবেকের কাছে প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আমাদের পরবর্তী জেনারেশনকে বাঁচান। শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয়ে থাকে, পাশ্চের অক্সফোর্ড থেকে যদি আমরা পড়ালেখা, আমাদের পরবর্তী প্রজন্ম পড়ালেখা করে যদি গালিগালাজি শিখে, যদি নীতি নৈতিকতার অবক্ষয় হয়, তাহলে এটা আসলে দুঃখজনক এবং হতাশাজনক, এবং পরবর্তী জেনারেশনের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ হুমকির সম্মুখীন হবে বলে আমি মনে করি। তো যাই হোক, আমরা সবাইকে অন্তত সহনশীলভাবে এবং জাতীয় নেতৃবৃন্দকে সহনশীল ভাষা এবং সহনশীল ভাষায় কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত আমাদের নেতাদের, ছাত্রদের আমাদের মুখের ভাষা এবং আমাদের শিক্ষার ঐতিহ্যকে ধরে রাখার জন্য অন্তত আমাদের প্রতিটি কথা, প্রতিটি মিডিয়ার বক্তব্য দেওয়ার পিছনে আমাদের একটু চিন্তা করে একটু রুচিশীলমূলক বক্তব্য আমরা পেশ করব। এটাই আমি আমাদের এই প্রজন্মের জুলাই যোদ্ধাদের এবং সকল ছাত্র নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।